যে সালাত না পড়লেও কি থাকে, নামাজ কি থাকে, মুসলমান থাকে। আমরা মনে করি না যে নামাজ না পড়লে মহিলা বলতেছে আমি আপনার পর্দা করি না, ইমান ঠিক আছে। কত বড় দাইয়ুস আর কত বড় দাজ্জাল, বলতেছেন পর্দা করে না, ইমান ঠিক আছে। ইমান কোথা থেকে ঠিক থাকে? ইমানের দাবি হচ্ছে আপনি সে কি করবে, পর্দা করবে। ইমানের দাবি সে নামাজ পড়বে। ইমানের দাবি সে সুদ খাবে না। ইমানের দাবি সে জেনা করবে না। ইমানের দাবি হচ্ছে সে সীমা লঙ্ঘন করবে না। ইমানের দাবি হচ্ছে সে আল্লাহ এবং তার রাসূলের প্রতি চলবে, সমস্ত হারাম থেকে বেঁচে থাকবে। এটাই ইমানের দাবি। এখন যদি সে সীমা লঙ্ঘন করে আর সীমা লঙ্ঘন করে বলে অন্যায় জেনারে বিচার করে বলতেছে আমার ইমান ঠিক আছে, সে দাইয়ুস, সে ফাসিক, দাইয়ুস এবং কি সে ব্যভিচারী। সুবহানাল্লাহ, আমরা তো বুঝিয়ে না এগুলো। আমাদের সমাজে আপনার হানাফি মাযহাবের ঢিলা ফতোয়া রয়েছে যে সালাত পরিত্যাগ করলে ফাসিক হয়, আপনার কাফের হয় না। অথচ রাসূল কি বলেছেন? সহিহ মুসলিমের হাদিস, বাইনার রাজুলি ও বাইনার শিরক ও বাইনাল কুফরি তারকুস সালাত। সালাত ত্যাগ করলে সে আপনার কি করলো, তার রবের সাথে। আল্লাহ তাআলা কি বলেছেন? আল্লাহর কথা শুনুন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ শোনো, আকিমুস সালাত, সালাত কি করো, কায়েম করো, সালাত কায়েম করো। ওয়ালা তাকুনু মিনাল মুশরিকিন, মুশরিক হয়ো না। এখন মুশরিকটা নামাজ পড়ে, আপনি নামাজ পড়বেন, আপনি মুসলমান না? আপনি তো বলতেছেন যে আপনি মুসলমান, তো মুসলমান হলে আপনি মসজিদে কেন আসেন না? আপনি যখন বলছেন আপনি মুসলমান, প্রতি জুমায় কেন আপনি নামাজ শুধু নামাজ পড়বেন? আপনি চিন্তা করেন তো, আপনার আমাদের দেশে আপনার একটা গ্রামের আপনি যান, আপনি বেশি দূরে যান, আপনি আপনার গ্রামে যান, গিয়ে আপনি একটা জরিপ লাগান যে দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ কয়জন মানুষে পড়ে, কয়টা মসজিদ গ্রামের মধ্যে আছে, ওই মসজিদে কয় কাতার মানুষে আপনি হিসাব করেন, আপনি হিসাব। এখন এরা তো সবাই বলতেছে আমি মুসলমান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে সালাত পরিত্যাগ করে সে মুসলমান থাকে না, ফাকাত কাফার, সে তার রবের সাথে কি করলো, কুফরি করলো, সে রবের অবাধ্য হইল। দেখেন, সালাত এমন এক আশ্চর্যজনক ইবাদত যে সালাত জমিনে ফরজ হয়নি, আসমানে ফরজ হয়েছে। এটা আপনাকে খেয়াল রাখতে হবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা ইসরা এবং মেরাজের মধ্য দিয়ে আল্লাহ তাআলা ডেকে নিলেন, সেখানে গিয়ে 50 ওয়াক্ত সালাত আপনার উপরে ফরজ করেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। কমাইতে সুপারিশ করতে একটা পর্যায়ে 5 ওয়াক্তে এসে থেমেছে। 5 ওয়াক্ত যদি আপনি দৈনন্দিন ফরজ সালাতের 17 রাকাতের হেফাজত করেন, আপনি 50 ওয়াক্ত নামাজের আপনি কি পাবেন, নেকি পেলেন। সুবহানাল্লাহ। অথচ আপনি প্রতি জুমায় একবার আসেন আপনি হাজিরা দেওয়ার জন্য, 2 ঈদে আসেন আপনি হাজিরা দেওয়ার জন্য, এগুলো কি? অথচ আপনি বলতে যে আমি মুসলমান, পাক্কা মুসলমান, মসজিদ কমিটির সভাপতি আপনি। আল্লাহু আকবার। এই সভাপতি দুনিয়ার সভাপতি, আখিরাতের সভাপতি কোথায় যাবে আল্লাহ সেটা ভালো জানে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, আমিন।